আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই বিড়িলা ইউনিয়নবাসীর সম্বন্ধে কিছু কথা বলবো। যেমন আলাল চেয়ারম্যান সম্বন্ধে আপনারা সবাই জানেন, আমার চেয়েও ভালো। আপনারা কোলে লইয়া বড় করছেন, তারপর আপনাকে একটু স্মরণ করে দিই, অনেক সময় ভুলে যান। যেমন আলাল চেয়ারম্যান এই ইউনিয়নে যখন আপনারাই পাস করাইয়া দিলেন বিপুল ভোটে, যা বাংলাদেশের নজিরবিহীন ভোটে পাস করানোর পর সেই চেয়ারম্যান ওর মনের থেকে চিন্তা করলো যে আমি এই ইউনিয়নবাসী বিড়লা ইউনিয়নকে আমি ফুলের মতো গঠন করব, চোর ডাকাত গুন্ডা বদমাস খারাপ কিছুই রাখবো না। তাইলে ভাই করছে কি না দেখেন, যতদিন ছিল এতদিনে সে কি করছে, এই 90% লোক ভালো করে হালাইছিল। 90% লোক ভালো করার পরে একটা চোর আর ভালো হয় না। এই গ্রামের ইউনিয়নে একটা চোর ও চুরি করে ধরা খায়। তখন চিন্তা করলো আমি তো ফুলের মতো গড়বো, এই চোরটারে ভালো করতে পারতাছি না। তখন চোরেরে ডাকলো যে এদিকে হাস, তুমি কিসের জন্য চুরি করো, কি অভাব? বাবারে আমার পেটের দায়ী করি বা আমি অভ্যাস হয়ে গেছে গা। তাহলে তোমার কয়টা গইলে সংসার চলে? কয় 20,000 টাকা গেলে আমি রাজার হলে চলতে পারি। ঠিক আছে, কালকে থেকে তুমি আমার বাসায় আসবা, তোমার কোনো কাজ কাম দেবো না, তুমি 20,000 টাকা করে মাসে মাসে পাবা। ঠিক আছে, এর মধ্যে দিয়া চোরেরে দিল বাজারের দায়িত্ব, এই 5,000 টাকা মাছ উমুক পেজ 10 কেজি উমুক এইটা উ করে কি গেলি সব 200-100 টাকা করে রাইখা কম কমানে। তখন আমার ছোটো বোন ডালিয়া চেয়ারম্যানের স্ত্রী বুঝতে পারলো কয়েক মাসের মধ্যে যে সে কম জিনিস আনে। চেয়ারম্যানটা বললো, চেয়ারম্যানকে আচ্ছা ওরা আমি চুরি বালা করে ছেড়ে দেবো। পরে নিজে বাজার করে দিয়ে গাড়িতে ওর অফিসে যায়, কাজে যায়। ওই করে কি ওই মাছ কিছু তুইলা বেচে, পেজ বেচে, সব কিছুতে বেচে ওর পকেটে টাকা লেহে। ইয়টা টের পাইলো ডালিয়া আমার বইনে যে চুরি করে। তখন চেয়ারম্যানে কর চোরই আমি এই ইউনিয়ন পরিষ্কার করে হলাম, চোর আর ফিরামো আমি। কি করলো, একটা বাতেসা কিনা দিল সাবান নিয়ে, এই বাতেসাটা দিও। আগেকার বাতেসা ভাই একদম পিটা ছিল, চুইসা খাওয়া যাইতো। এখনকার বাতেসা মুখে দিলে গইলে যায় ফুসকা ভিতরে। তখন এই চিন্তা কইরা বাতাসা কিনা দিচ্ছে, চুরি ফিরাইব আর উদ্দেশ্য, তাইছে বাইতে না দিচ্ছে। এমন বাতাসারে পন্ডানি খায় হালাইছে, ব্লেটের মতো একটু পাতলা ফিলফিলা রয়েছে। কয়েক একটা বাতাসা দিছিলাম, পাইছ? কারণ বাতাসা তো আমার জন্মের পর আমার বাপ দাদা দেখেন এই কোম্পানি করতে তৈরি রইল। বাতাসা তো একটা ব্লেটের মতো। দেখি দেখে যে বাতাসার পন্ডানি শেষ করে হালাইছে, কোন রকম দুগদুগি রয়েছে। তখন চোরের ডাকছে, কি তুমি কি ভালো হইবে না? বাবারে আমি কেমনে ভালো হম, আমার দাদার বাপে জন্ম দিচ্ছে চুরি করে আমার দাদারে, আবার আমার দাদাই জন্ম দিচ্ছে আমার বাপের, আবার আমারে জন্ম দিচ্ছে চুরি চোরা টাকা খাওয়ায় আমারে। ভাই রক্তের লগে মিশা গেছে বাবা, আমি পারুম না, আমার যতদিন বাইচা থাকবো আমি চুরি করে যাবই। তাইলে ভালোর ঘরে ভালো হয়, খারাপের ঘরে খারাপ হয় প্রমাণ দেখেন। তাহলে আলালের আসেন ব্যাকগ্রাউন্ড জবেদ আলী মণ্ডল থেকে। জবেদ আলী মণ্ডল একটা ইতিহাস করছে কি, গম বেশি হয়েছে কাজ করায় খালকাইটা ইউনিয়ন কাউন্সিলে জমা দিচ্ছে, ইতিহাসের নজিরবিহীন কাণ্ড। দ্বিতীয়ত মানমণ্ডল দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ আছে নি। শামসুল হুদা মণ্ডল যে আলালের বাপ, ব্যাকগ্রাউন্ড দেখেন খারাপ আছে নি। এই মণ্ডল হুল ফ্যামিলি বাচ্চু মণ্ডল এই সমস্ত দেখেন এদের ব্যাকগ্রাউন্ড খারাপ আছে নি, এরা কারোরটা লুইটা বইটা খাইছে নি। তো ভাই ভালোর থেকে ভালো হয়, খারাপের থেকে খারাপ হয়। তাই ভাই আলালের ভাই ছোট ভাই আমাদের আনোয়ার হোসেন, আপনাদেরই ছোট ভাই 22টা, যাই হোক এই সামনে চিন্তা করতেছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া নিয়ে চেয়ারম্যান ইলেকশনে খারাইবার। তাইলে আপনারা এই ব্যাকগ্রাউন্ড দেখা, পিছনের যে বংশ দেখা দেখেন যে কয়জন দাঁড়াইব, তার মধ্যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পিছনে যান। আলালের ভাই কোনোদিন খারাপ কিছু করতে পারে না, লুইটা বইটা খাবে না। হ্যাঁ, এখন কিছু লোকে বলে আনাচে কানাচে, আমি কিছু শুনি যে চলে খারাপ পাইছিল লগে। আরে ভাই একটা চেয়ারম্যান হইলে সবার সাথে চলতে হইব, চোরের লগে, ডাকাতের লগে, নেশাখোরের লগে। তাই উই তো আর খারাপ না, ওদেরকে ভালো করে ভালাইব। এগুলি বাদ দিয়ে আমার লগে চলো, আমি ওখানে চেয়ারম্যান হচ্ছি, এই সমস্ত করা যাব না। এই দেশটারে আলালের মতো ফুলের মতো গইরে তোলার আশা করতেছি ইনশাল্লাহ আপনারা। তাই আমার ছোট ভাইরে ভোট দিয়া জয়যুক্ত কইরা একটু পাশে থাকবেন, এই আমার কথা ছিল। আসসালামু আলাইকুম।